আজকে বাইম মাছ রান্না করব। আসসালামু আলাইকুম। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হলে এখন দিয়ে দিব আদা রসুন বাটা, আদা রসুনটা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত নিয়ে ভাজা করে নিব। কারণ আদা রসুনের যদি গন্ধ আসে ভালো লাগে না, একটু ভাজা ভাজা করলে আদা রসুনের গন্ধটা আসবে না। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা, এলাচ। লাড়াচাড়া করে নিয়ে ভালো করে কষাইয়া এখন একটু দিয়ে দিব পানি, একটু দিয়ে দিলাম পানি, তারপরে দিয়ে দিব লবণ, ভালো করে মশলাটা কষাই নিই। ডাকনি দিয়ে ডাকিয়ে দিই। এখন ডাকনিটা খুললে দেখি কি বলুন। এখন দিয়ে দিব বাইম মাছ, আর দিয়ে দিচ্ছি টমেটো। আর এখন পানি দিব না, এর মধ্যে ভাজা ভাজা করে পরে পানি দিব, একটু দেখে দিই। এখন দেখি কি অবস্থা। এখন আমার মাছটা কষানো হয়ে গেছে, এখন তুমি জল দিয়ে দিব। এই জলের মধ্যে বাইম মাছটা পুরা ভুনা হবে, দেখতে থাকি। বাইম মাছটা হয়ে গেলে কটা কাঁচামরিচ দিয়ে দিব, অল্প কটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢাকনি দিয়ে দেখে দেবো। এখন দেখি আমার তরকারিটা কী অবস্থা। তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। এখন ভাজা জিরা দিয়ে দিব, ভাজা জিরা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। এখন আমার বাইম মাছ তরকারি কমপ্লিট। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।